আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, যারা দেশ বিদেশে আছেন। আপনারা জানেন আসলে মানুষের শখ থাকে, আমার শখ আল্লাহর রহমতে সবই পূরণ হচ্ছে আস্তে আস্তে। আল্লাহ কয়েকদিন আগে বা পরে শখ পূরণ হয়, আমার তো হচ্ছে। মানে আজকে অনেক কথা বলার ছিল আপনাদের মাঝে আসলে। একটা পাসপোর্ট তো ভালো লাগলো, জানি না। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। আজকে পরে আপনাদের মাঝে 1 সপ্তাহ 10 দিন হবে ভিডিওতে আসলাম। আজকে ক্যামেরাটা ধরতাম না, তো ধরলাম। আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা কি বুঝতেই পারছেন। তো এটা হচ্ছে আমার পাসপোর্ট। তো পাসপোর্টের বিষয়ে নিয়ে আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো এবং শেয়ার করব। তো সকাল সকালে আমি উঠে গেছি, রেডি হয়ে গেছি। আমি যাব হচ্ছে আপনার পাসপোর্ট অফিসে, একটু কাজ আছে আমার। এই পাসপোর্টটা নিয়ে আপনাদের মাঝে অনেক কথা আছে। আসলে এই পাসপোর্টটা করছিলাম আপনার 2020 সালে হয়তো, মেবি, আমার পুরোপুরি খেয়াল নাই। তো আজকে আমি এখন যাচ্ছি শরীয়তপুর পাসপোর্ট অফিসে। আমার পাসপোর্টটা রিনিউ করতে দিয়ে আসছিলাম, আর পাসপোর্টটা আজকে নিয়ে আসবো, হয়েছে কিনা দেখার জন্য যাবো। এবং পাসপোর্ট আইনা কি করব, আসলে বিদেশ চলে যাচ্ছে কিনা বা কোন দেশে যাচ্ছে, সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব। হুট করে কেন এই ডিসিশন নিলাম, আর ভালো মন্দ আসলে অনেকদিন পর আপনাদের মাঝে ক্যামেরা আসলাম, আর শেয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তো সাথে থাকেন। আর আজকের ভিডিওটা আমাদের গ্রামটা হাঁটে হাঁটে আপনাকে একটু দেখানোর চেষ্টা করব। আর প্রত্যেকটা পুরুষ মানুষের জন্মগ্রহণ করতে হচ্ছে জীবিকার জন্য, পরিবার, দেশ সব কিছু ছাড়তে হয় জীবিকার জন্য। অনেক কিছু কি বলে, অনেক কিছুই আপনার স্যাক্রিফাইস করতে হয় লাইফে। তো আমার বয়সে বা আমার সাথে যারা চলাফেরা করতো মোটামুটি সবাই বিদেশ, এখন দূরপ্রবাসে। হয়তো আমি একাই বাংলাদেশে আছি, গ্রামে মোটামুটি। আর সব ছোটো ভাই বোনেরা আছে, সব কিছু আসলে আপনাদের মাঝে খুব অনেক কিছু শেয়ার করবো আজকে ভিডিওটা সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো, সবাই দেখবেন। তো রেডি হয়ে গেছি মোটামুটি, বাসা থেকে বের হবো। আর আমার হচ্ছে এখানে রাখি ছোট্ট একটা ঘর। এই বাইকটা হচ্ছে আমার রাখার ঘর। এটা আমার রাখতে হয় গ্রামে, বুঝে নিত। আমার গাড়িটা হচ্ছে কি সুন্দর রেখে দিছি। আজকে গাড়িটা নিয়ে বের হবো শরীয়তপুরে। যাও পাসপোর্ট আনতে। ধুলায় তো ধুলা কই থেকে, প্রচন্ড পরিমাণে ধুলা দেখতে পাচ্ছেন গাড়িতে, প্রচুর পরিমাণে। ধুলার অবস্থা খারাপ, নিশি পড়ছে দিকটা। তো বাকিটা শরীয়তপুর অফিসে আপনার সাথে কথা বলবো। তো মাত্র পাসপোর্ট অফিসে এসে দাঁড়ালাম। আপনারা দেখতে পাচ্ছেন আঞ্চলিক পাসপোর্ট অফিস শরীয়তপুর। এখানে ফিঙ্গার সব দেওয়া হয়। তো মোটামুটি এখানে মাত্র আসলাম, জায়গা রিল্যাক্স করলাম। তো পাসপোর্টটাকে নিয়ে তারপর আপনার সাথে বাকি কথা বলতেছি। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি, যারা আমি আগে থেকে চিনেন বা দেখেন, একটু পরে ফিরতেছি।
পাসপোর্ট হাতে পেয়ে গেলাম বুঝছেন। তো এই পাসপোর্ট বিগত 5 বছর এভাবে ঘরে পড়েছিল, ব্যবহার করিনি। এখন এটাকে কোন পাসপোর্ট পেলাম, এটা হচ্ছে পাসপোর্ট, যেটা বলে ডিজিটাল পাসপোর্ট। এটা পেলাম। এটা ছবিটা মোটামুটি খুব সুন্দর হয়েছে আমি যতটা দেখলাম। হ্যাঁ, পাসপোর্টটা মোটামুটি ভালো হয়েছে আমি যতটুকু আগেরটার তুলনায়। তো অনেক আগে থেকে আমার আসলে ট্রাভেল করার খুব ইচ্ছা ছিল, ছোটোবেলা থেকে ট্রাভেল করতে খুব ভালো লাগে আমার। তো আসলে ট্রাভেল করার জন্য আসলে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের লাইফটা এরকম, আসলে চাইলে অনেক স্বপ্ন পূরণ হয় না। যেরকম আমার ধরেন 5 বছর ধরে পাসপোর্টটা পড়ে রয়েছে, তো এখন পর্যন্ত পাসপোর্টটা লাস্ট পর্যন্ত রিনিউ করতে হয়েছে, কোথাও যেতে পারিনি। আর ভিতরে যে শখ স্বপ্ন ট্রাভেল করার, সেটা পূরণ করতে পারিনি। দেন এখন আবার সেটা রিনিউ করে নিলাম 10 বছরের জন্য, এবং ডিজিটাল পাসপোর্ট করে নিলাম, যেটা সবাই বর্তমানে করতেছে। তো সেজন্য মানে মনের ভিতরে একটা আফসোস আছে যে আসলে 5 বছর পাসপোর্টটা রাখলাম, এখন পর্যন্ত তো যাইতে পারলাম না, এটা হচ্ছে বড় আফসোস। কিন্তু এখন যে পাসপোর্টটা করলাম, মোটামুটি খুব সুন্দর একটা পাসপোর্ট, তো ভালো লাগলো। জানি না এই পাসপোর্ট দিয়ে আল্লাহ কোনো দেশে ট্যুর করার ভাগ্য আছে কি না, সেটা জানি না। তো যদি ভাগ্য থাকে তাহলে যাব, ট্রাভেল করবো, আল্লাহ যদি রিজিকে রেখা থাকে। আর যদি ভাগ্যে না থাকে তাহলে আর কিভাবে যাবো বলেন। সবাই দোয়া করবেন, মনে অনেক ইচ্ছা এবং স্বপ্ন আছে, যে আল্লাহ ট্রাভেল করার যে ইচ্ছা মনের ভিতরে, সেই ইচ্ছা যদি পূর্ণ হয়, জানি না পূর্ণ হবে কি না, কিন্তু অনেক ইচ্ছা আছে যে আল্লাহ যদি কখনো ওরকম অ্যাবিলিটি দেয়, তাহলে ভ্রমণ করব, ট্রাভেল করব, ঘুরবো। এটা ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছা। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, যারা দেশ বিদেশে আছেন। আপনারা জানেন আসলে মানুষের শখ থাকে, আমার শখ আল্লাহর রহমতে সবই পূরণ হচ্ছে আস্তে আস্তে। আল্লাহ কয়েকদিন আগে বা পরে শখ পূরণ হয়, আমার তো হচ্ছে। মানে আজকে অনেক কথা বলার ছিল আপনাদের মাঝে, আসলে বাসায় যায় বাকি কথা বলবো। পাসপোর্টটা নিয়ে গেলাম, আর এটা ছিদ্র করে দিছে, একটা ছিদ্র, 2টা ছিদ্র করে দিছে, দেখছেন, ছিদ্র করে দিছে। এখন স্বপ্ন সবই পূরণ হচ্ছে। আর বিশেষ করে আমার এক আন্টি অসুস্থ, আমার আন্টির জন্য দোয়া করবেন। যে মানুষটার ছায়া এবং যে মানুষটার অনুপ্রেরণা, যে মানুষটার মানে আমার কারণে আমি আজকে এত অবধি এখানে আসা, বা এই মানুষটার কাছে সবসময় কৃতজ্ঞ থাকি, যে মানুষটা সবসময়, যার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, সেই মানুষটার প্রতি আসলে আল্লাহ তাআলা তাকে ভালো করুক, আল্লাহ তাআলা সবসময় তাকে ভালো রাখুক, এই প্রত্যাশা, এবং দীর্ঘ নেক হায়াত দান করুক, সে প্রত্যাশা। আর আজকে আমার এখানে আসার রিজন হচ্ছে যে দেখি পাসপোর্টটা রিনিউ করলাম, এখন দেখি কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা পূরণ হয় কিনা, আল্লাহ পূরণ করে কিনা। আপনার কারো যদি ভালো জায়গায় কোনো জানা মতো থাকে, পরিচিত কেউ যদি থাকেন বাংলাদেশের বাইরে কোনো দেশে গেলে, হয়তো তাদের সাথে দেখা করে আসলাম, ঘুরে আসলাম, তাদের ওখানে থেকে আসলাম, এরকম কেউ যদি থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই জায়গায় যাওয়ার চেষ্টা করব। আপনারা যদি কেউ ভালো একটা মানে পরামর্শ দিতে পারেন যে মাসুদ ভাই এখানে আসেন, আমাদের সাথে ঘুরে টেরা যান, এসে বেড়াই টেরা যান, আপনাদের দেশের বাইরে এরকম অনেক লোক আছেন, বাংলাদেশে অনেক ভাই ব্রাদার আছেন, বা অনেক হাই কোয়ালিটির মানুষরা আছেন, যারা আপনাদের ভালো জানা আছে। তো বললাম তো অবশ্যই ঘুরবো ইনশাল্লাহ। আর আল্লাহ আর কোথাও না নয়, কিন্তু একদিন যেন সৌদি আরবে হজ করতে পারি, বা পবিত্র মাটি পাড়ে আসতে পারি, এই আশাটা যেন আমার পূরণ হয়, এটা আমার ছোটোবেলার স্বপ্ন। তো আপনাদের মাঝে এই বিষয়টা শেয়ার করলাম আজকে। আর আমার স্বপ্ন সব কিছু আপনাদেরকে বলি। একটা ছেলের স্বপ্ন থাকে একটা বাইক, একটা ফোন, দামি ফোন, হ্যাঁ
সুন্দর একটা থাকার মতো জায়গা, এতটুকুই। আর তারপর হচ্ছে আপনার ঘোরাফেরা, সেটা। তো এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আর আল্লাহ তাআলা যেন সামনের দিনগুলো ভালো রাখে, এবং যদি কখনো আল্লাহ ভাগ্যে রাখে কোনো দেশে ট্রাভেল করা বা ঘোরার বা যাওয়ার, সেটা আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। এবং ছোট ছোট থেকে বড় বড় জায়গা যাওয়ার চেষ্টা করবো। আগে ছোট ছোট রাষ্ট্রে ট্রাভেল করার খুব ইচ্ছা। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার আন্টির জন্য সবাই দোয়া করবেন। আর আন্টির ছায়া, ভালোবাসা বা তার দোয়া যদি আমার সাথে থাকে, ইনশাআল্লাহ আমি সবসময় সাকসেসফুল হব, এবং আমি লাইফে যে কোনো কিছু করতে এগিয়ে যেতে পারবো সেই প্রত্যাশা রেখে বাকি কথা আপনাদেরকে বাসা যে আমার হাতে পাসপোর্ট দিয়ে আপনাদেরকে জানাবো। তো এই পাসপোর্টটা আসলে আমার জীবনের প্রথম পাসপোর্ট। এটার সাথে আমার লাইফ অনেক স্মৃতি জড়ায় আছে, অনেক। পাসপোর্টটা করার আগে আমি একটা দেশে জমা দিয়েছিলাম। আমি হিস্ট্রিটা আপনাদেরকে বাসা যা বলবো, বাকি হিস্ট্রিটা। এখন ক্ষুধা লাগছে, যাই, সকালে উঠছি, তাড়াতাড়ি উঠে চলে আসছি, কিছু খেয়ে নিই, তারপর আপনাদের ওকে। আর অবশ্যই আমাকে একটু কন্টিনিউ আপনারা দেখবেন। আমি কন্টিনিউ আসলে ভিডিও দিচ্ছি না, এখন থেকে আপনি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর আপনাদের যারা ইউটিউব চ্যানেল খুলতে চান, অনেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক একটা গাইডলাইন দেওয়ার জন্য। ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার টিমের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। চলেন বাসা যাওয়া, আসলে কথা বলতেছি।